স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব, রুহুল আমিন গাজীর জানা যায় নাহিদ। ইউনুস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি। বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় উপস্থিত হয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রুহুল আমিন গাজী গণমাধ্যমের জন্য সব সময় লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। তিনি কারা নির্যাতিত ছিলেন, আমরা গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। উপদেষ্টা নাহিদ বলেন, রুহুল আমিন গাজী বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তিনি সবসময় দেশের পক্ষে কথা বলেছিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ প্রসঙ্গে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সম্প্রতি নিযুক্ত হওয়ায় প্রফেসর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়র। উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের শিকড় প্রথিত আছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনের জন্য দুই দেশের সরকারের মধ্যে আরো সম্পৃক্ততা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন বাইডেন। বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে নতুন যাত্রাকে সফল করতে সব বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত একটি অভ্যর্থনায় তিনি বলেন, আমাদের কাজ হলো বাংলাদেশকে সংস্কার করা। এটি বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সমর্থন প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য পদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনুস। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই দুই নেতা কথা বলেন। এই সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এর আগে অধ্যাপক ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন দলটি। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সোমবার রাতে কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার জুলাহাজারে ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছে। বিবিটিভি সংবাদ এ পর্যন্ত। সংবাদ শেষ করব, যার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব, রুহুল আমিন গাজীর জানা যায় নাহিদ। ইউনুস বাইডেন বৈঠক নিয়ে হোয়াইট হাউসের বিবৃতি। বিদেশি বন্ধুদের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক।
সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির উদ্বেগ। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।